বিএনপির নিরঙ্কুশ জয়ের এক ধরনের সম্ভাবনার কথা নির্বাচনে, কিন্তু জনগণের সামনে উত্তম বিকল্প থাকছে কি? বিকল্প থাকবে না কেন? বিএনপি তো ইসলামিক দলগুলোর সাথে তো জোট করছে না। এখন আরেকটা জোট তো জামাতে ইসলামী বা চরমনাই পীরের ইসলামিক আন্দোলন বা আরও কয়েকটা খেলাফত মজলিস, তারা তো বারবার মিটিংগুলো করতেছে এবং সেখানে মধ্যে মধ্যে আমাদের সাথে যুগপথ আন্দোলনে আছে, তারাও গিয়ে মধ্যে মধ্যে দেখে ওদের সাথে বৈঠক টুটক করে এবং বলে আসে যে আমরাও আপনাদের সাথে জোট করবো। এটা তো সুবাতাস নির্বাচনের জন্য। আমি তো মনে করি এটা, আমি খুব পজিটিভলি এটাকে দেখতেছি। সুতরাং যে যেখানে আছেন আপনারা জোট করেন, যারা বামঘরনা তারাও তো একটা জোট করতেছে। তা আপনি যে বলছেন যে বিএনপি ছাড়া মাঠে আর কেউ থাকবে না, আমি তো দেখি অনেকগুলো জোটের বিকল্পের কথা বলেছি। হ্যাঁ, বিকল্প হইতে পারে, বাম জোটও তো একসময় বিকল্প হয়ে যেতে পারে জামাত যদি নির্বাচন না করে, এবং আরও জোট হবে। তারপরে বিএনপি তার শরিকদেরকে নিয়ে কী ধরনের নির্বাচন করবে সেটা তো আমাদের কাছে এখনো ক্লিয়ার না। তারা বলছে নির্বাচনের পর আমরা জাতীয় সরকার গঠন করব। সেই জাতীয় সরকারে যারা অপোজিশনে থাকবে তারা থাকবে কিনা এগুলো তো আলাপ হইতে পারে, সেগুলো কিন্তু আলাপ হচ্ছে না। ভবিষ্যতে রাষ্ট্র কাঠামো, শাসন ব্যবস্থা কীভাবে চলবে সেগুলো বাদ দিয়ে এখন আমরা ইলেকশন পদ্ধতি কিভাবে হবে সেটার মধ্যেই আমরা তর্ক বিতর্ক লাগিয়ে, বা গত 2 মাস ধরে তো ঐক্যমত কমিশনে এগুলো হয়েছে, অনেক বিতর্ক হয়েছে, সবকিছু মিলিয়ে দফায় দফায় আলোচনার পরেও কেন পরে তো শুধু বলা হলো যে আমরা উচ্চকক্ষে পিয়ার থাকবে কি থাকবে না সেটা নিয়ে আমরা এখনো সুনির্দিষ্ট ঐক্যমত পাই নাই। সেটা তো বলেছে অধ্যাপক রিয়াজ সাহেব। তো এখন আমি তো বুঝি না যে জামাত আবার নতুন নতুন এই বক্তব্যগুলো কেন দিচ্ছে। ওইদিকে ঘোষণাতে গেল, গিয়ে আবার প্রধান উপদেষ্টার সারিতে তারা দাঁড়ালো, বিএনপি একদিকে জামাত একদিকে দাঁড়ালো, এখন এসে বলছে যে এই ঘোষণা আমরা মানি না। এখন বলছে ঘোষণাপত্রে জন আকাঙ্ক্ষার বাস্তবায়ন। হ্যাঁ, এটা ওনাদের কথা। আমরাও বলেছি যে আমাদের 2-1টা জায়গায় আমাদের বক্তব্য আছে, সংবিধানকে যেভাবে ওখানে একত্রকে যেভাবে নিয়ে আসছে সেটা আরেকটু। ঘোষণাপত্র নিয়ে আমরা অনেক রাজনৈতিক দলেরই হতাশার কথা শুনেছি।